ওকে, এবার আসি হচ্ছে আমাদের সাইফারিংয়ের জন্য যা যা করতে বলছে। এখানে হচ্ছে স্যার অনেকগুলো আমাদের করেছিল, সিজার সাইফার, প্লেফেয়ার সাইফার, হিল সাইফার, ট্রান্সপোজিশন, তারপর হচ্ছে পলি অ্যালফাবেটিক। তার মধ্যে স্যার আমাদের পরীক্ষার জন্য বলছে প্লেফেয়ার সাইফার আর হচ্ছে হিল সাইফার, এই দুইটা আর কি স্পেশালি স্যার কালকে আমাদের সাজেশনে বলছিল। তো আমি একটু মানে এই দুইটা তো দেখাবোই, প্লাস বাকি বাকি যে কয়েকটা ইজি আছে সে কয়েকটা একটু চেষ্টা করে বুঝিয়ে দেওয়ার জন্য সহজে, যেমন মানে মনে করাই দেওয়ার জন্য। সবাই তো এগুলো আমরা পারি, জাস্ট ভুলে গেছি। সিজার সাইফার, সিজার সাইফার আমরা কীভাবে বের করতাম? সিজার সাইফারে হচ্ছে সাপোজ একটা টেক্সট দেওয়া আছে, যে স্যারেরটাই বলি, আর ইউ রেডি। এই আর ইউ রেডি হচ্ছে কি প্লেন টেক্সট, এটাকে আমরা সাইফার টেক্সটে রূপান্তর করতাম। কীভাবে রূপান্তর করতাম আশা করি সবাই মনে আছে। আমরা জানি এ বি সি ডি হচ্ছে 25, জেড পর্যন্ত হচ্ছে 25টা, মানে টোটাল 26টা। 26টাকে আমরা সংখ্যা দিয়ে মান বসিয়ে নিব, যেমন এস সমান 0, বি সমান 1, সি সমান 2, ডি সমান ই। এটা এখন আসবে না, এটা একটু পরে আসবে, বাট আর কি বলে নিলাম, মানটা বসাই নিব। তারপর হচ্ছে প্লেন টেক্সট আর সাইফার টেক্সট রূপান্তরের জন্য আমাদের 3 ঘর করে যেতে হয়। যেমন এ সমান প্লেন টেক্সট এর জন্য সাইফার টেক্সট হবে ডি, প্লেন টেক্সট বি এর জন্য সাইফার টেক্সট হবে ই, প্লেন টেক্সট সি এর জন্য সাইফার টেক্সট হবে এফ। তাহলে আমি কি করে মানে একবারে কিন্তু এবিসিডি আমি লিখে নিতে পারি। কীভাবে? এবিসিডি এফ জি এইচ, তাহলে এস সমান কত? ডি, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এভাবে আমি একবারে লিখে নিতে পারি। লিখে নিতে পারলে আমার সুবিধা হবে কি? সুবিধা হবে যেমন বলছি, এই যে মাত্র বললাম, কি বললাম, এই যে আর ইউ এতটুকু, এটা হচ্ছে প্লেন টেক্সট। এটার যদি সাইফার করি তাহলে কি হবে? এ সমান কত? এই যে ডি। আর সমান কত? সরি, কোথায় আর? আর ও পি কিউ, এই যে আর সমান হচ্ছে ইউ, তারপর ই সমান হচ্ছে এইচ, ওয়াই সমান হচ্ছে বি, উ সমান হচ্ছে আর, আর ইউ সমান হচ্ছে কোথায়? সরি, এই যে ইউ সমান হচ্ছে এক্স। তাহলে সোজা প্লেন টেক্সট থেকে কিভাবে আমরা সাইফারে রূপান্তর করব, এটা ছিল আমাদের সিজার সাইফারে। তারপরে হচ্ছে আমাদের প্লেফেয়ার সাইফার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ স্যার বলছে যেটা পরীক্ষায় আসবে। তো প্লেফেয়ার সাইফারে এখানে স্যার কিভাবে করতে হবে সেটা বলে দিছে, ইংলিশে লেখা। তো এটাই আমার কাছে এই পাশে আবার হ্যাঁ বাংলা দিয়েও লেখা আছে, তো আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, প্লেফেয়ার সাইফার, প্লেফেয়ার সাইফার সবাই আশা করি ভুলে গেছে, তো আমি একটু চেষ্টা করি মনে করে দিতে। সেটা হচ্ছে যে এখানে কী কী কন্ডিশনগুলো থাকবে এগুলো আমাদের প্রথমে খুব ভালো করে বুঝতে হবে। এই ম্যাথ, প্লেফেয়ার ম্যাথ দেওয়ার জন্য আমাদের কিছু জিনিস ফিক্সড থাকবে, যেমন কি প্লেন টেক্সট প্লাস কিওয়ার্ড দেওয়া থাকবে। তাহলে আমি প্রথমে কি বলছি, এই প্লেফেয়ার সাইফারের জন্য আমাদের প্লেন টেক্সট আর হচ্ছে কিওয়ার্ড দেওয়া থাকবে। আমরা এনক্রিপশন ডিক্রিপশন যে করবো তার জন্য এই দুইটা প্রশ্ন দেওয়া থাকবে। প্লেন টেক্সট এখন কোনটা? প্লেন টেক্সট হচ্ছে যে কোনোটা হতে পারে, যেমন স্যার যেটা করাইছিল এই যে এটার জন্য প্লেন টেক্সট ছিল এটা এস সি কিউ ডাব্লিউ এ আর, এটা ছিল স্যারের অঙ্কটার জন্য প্লেন টেক্সট। আর হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড এই যে এখানে কিওয়ার্ড দেওয়া আছে, কি হচ্ছে? সিম্পল। তাহলে আমাদের কাছে প্লেন টেক্সট আছে এটা, আর কিওয়ার্ড আছে সিম্পল। সোজা কথা, এই দুইটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমাদের কাজ কি? কিওয়ার্ডের উপর ভিত্তি করে 5x5 ম্যাট্রিক্স বানাবো যদি দেয়া না থাকে। এখন এই যে ম্যাট্রিক্সটা, এটা দেয়া থাকতেও পারে, নাও দেয়া থাকতে পারে। যদি দেয়া না থাকে তাহলে কিসের উপর ভিত্তি করে? এই যে সিম্পল আছে এখানে, কি এই সিম্পলের উপর ভিত্তি করে আমরা এটা এই ছকটা বানাবো। ছক কীভাবে বানাবো? এই যে 5, এভাবেও যেন 5 হয়, এভাবেও যেন 5 হয়। তাহলে কি এই যে সিম্পল কীভাবে তাহলে বানায় এই ম্যাট্রিক্সটা? SIMPLE, এই যে সিম্পল আমি আগে লিখলাম। এখানে কথা হচ্ছে আই আর জে কিন্তু একই সংখ্যা ধরতে, মানে একই বর্ণ ধরতে হবে। তাহলে SIMPLE এটা আমি লিখলাম। এইগুলো লেখার পরে বাকি যে অ্যালফাবেটগুলি থাকবে সেগুলা রিপিট না করে লিখতে হবে, যেমন এ বি সি ডি ই লিখে ফেলছি, এফ জি এইচ আই, আই জে লিখে ফেলছি, কে এল লিখে ফেলছি,
তারপর এম, এম লিখে ফেলছি আগেই, এন ও পি, পি লিখে ফেলছি আগেই, কিউ আর এস, এস আগে লিখে ফেলছি, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আশা করি ক্লিয়ার এটা কিভাবে বানাবো। ওকে, তারপরের আমাদের স্টেপ, পরের স্টেপটা হচ্ছে প্লেন টেক্সটের জোড়া মিলাবো। প্লেন টেক্সটের জোড়া মিলাবো। এখানে কি বলছি আমি, এই যে প্লেন টেক্সট আছে আমাদের, এই যে প্লেন টেক্সট আর যেটা দিছিল এস সি কিউ ডাব্লিউ এ আর, এটার জোড়া মিলাবো। জোড়া মানে কি দুইটা করে মিলাবো। তাহলে কি এস সি, তারপর হচ্ছে কিউ ডাব্লিউ আর হচ্ছে এ আর। ওকে, জোড়া মেলানোর কাজ শেষ। এখানে কিছু শর্ত আছে। কি শর্ত? যদি জোড়া না মিললে এক্স বসাবো। এমনও তো হতে পারে যে আমাদের জোড়া মিলতেছে না, যেমন হচ্ছে এই যে এই এক্সাম্পলটা যদি দেখি, শুধু আমাদের এ এস কে এতটুকু আছে, তাহলে এতটুকুতে তো আমাদের তিনটায় তো জোড়া মিলতেছে না। জোড়া না মিললে আমরা অতিরিক্ত এক্স বসাবো। ক্লিয়ার? তারপরে হচ্ছে শেষ এতটুকু পর্যন্ত। এখন হচ্ছে আমাদের আসল এনক্রিপশনের কাজ শুরু। জোড়া মেলানোর পরে জোড়া আমরা যে জোড়াটা মিলাইছি সেটা যদি সেম কলামে থাকে, কলাম মানে তোমরা জানি উপর থেকে এই যে এই উপর থেকে নিচে হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো। তাহলে এখানে কি বলছি, জোড়া ইকুয়াল টু সেম কলাম। মানে যদি সেম কলামে থাকে জোড়াটা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যেমন এই এ আর কিউ দেওয়া আছে, তাহলে এ আর কিউ কিন্তু সেম কলাম, এই যে একই কলামে আছে, এটা আমি বলতেছি। তারপর হচ্ছে উ আর আর, যদি এই দুটো আমরা খুঁজি তাহলে এটা কিন্তু একই রোতে আছে। ক্লিয়ার? জোড়া যদি সেম কলামে থাকে তাহলে নিচেরটার সাথে পরিবর্তন হবে, জোড়া যদি সেম রোতে থাকে তাহলে ডানেরটার সাথে পরিবর্তন হবে। আরেকটা শর্ত আছে, এখন জোড়া যদি আমরা রোতেও নাই কলামেও নাই, দুইটা আলাদা বিক্ষিপ্ত অবস্থায় আছে, যেমন একটা আছে এইখানে আর একটা আছে এইখানে, তাহলে কিন্তু মিলতাছে না। মানে একই রোতে থাকতে হবে, একই কলামে থাকতে হবে বা একই রোতে থাকতে হবে। এখন এইখানে আছে, তখন কি করব? তখন আমরা এটার পুরোটা ধরে করব। আমি আসতেছি কিভাবে করব সেটা দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি একটু স্যারেরটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই যে এসসিকে আমরা কিভাবে কনভার্ট করব? এসসি আগে খুঁজি এই বক্সে, এসসি কোথায় আছে? এই যে এ আর হচ্ছে সি, এই যে হচ্ছে সি, দুইটা কিন্তু একই রোতে আছে, তাহলে এ এর পরিবর্তে বসবে বি আর হচ্ছে সি এর পরিবর্তে বসবে ডি। এই যে এ এর পরিবর্তে বসবে বি আর সি এর পরিবর্তে বসবে ডি। এই যে আমি এখানে নিচে সাইফারটেক্সট লিখছি, এ সমান বি, সি সমান ডি। তারপরে হচ্ছে কিউ ডাব্লিউ আমরা খুঁজি, এই যে কিউ আর হচ্ছে এই যে ডাব্লিউ, কি আছে একই কলামে আছে, সেহেতু নিচেরটার সাথে পরিবর্তন হবে। কিউ এর পরিবর্তে বসবে ডাব্লিউ, এই যে কিউ এর পরিবর্তে হচ্ছে ডাব্লিউ, আর কি ডাব্লিউ এর পরিবর্তে এখন আমরা উপরে চলে যাব আই বা জে, যেহেতু একই, তাহলে ডাব্লিউ এর পরিবর্তে হচ্ছে আই বা জে। ক্লিয়ার? তারপরে আমরা খুঁজবো হচ্ছে এ আর আর। এ আর আর কোথায় আছে? এই যে এ আছে এইখানে, আর আছে এইখানে। এখন এটা হচ্ছে আমাদের সমস্যা, কারণ এটা একই রোতে না একই কলামে না, সেহেতু আমরা এটা পুরোটা বক্স করব, পুরোটা মার্ক করে অপোজিটটা লিখে দেব। যেমন এর অপোজিট কি? বি, আর এখানে আর এর অপোজিট কি? কিউ। তাহলে এই যে এ সমান বি, আর সমান কিউ। ওকে, সো এটা ছিল আমাদের এনক্রিপশন। যদি মনে হয় আমি জোরে কথা বলতেছি তাহলে হচ্ছে ভিডিওটা পজ করেও তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে এটা ছিল এনক্রিপশন। এখন এটার তো আবার স্যার বলছে যে ডিক্রিপশনও দিবে, তাহলে ডিক্রিপশনটা স্যার করায় নাই। ডিক্রিপশনটা আমরা কীভাবে করব? ডিক্রিপশন হচ্ছে সিম্পল, আগেরটার মতোই নর্মাল, আমরা যা আছে ওইভাবেই করব, কিন্তু একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে এই যে ডিক্রিপশনের সময় কি, যেমন কলাম উপরেরটার সাথে পরিবর্তন আর রো বামেরটার সাথে পরিবর্তন। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই যে আমরা একটু আগে এ আর সি, এই যে কোথায়, এই যে এ আর সি, এটা কি এ এর পরিবর্তে বি বসাইছিলাম, সি এর পরিবর্তে ডি বসাইছিলাম। এটাই যদি আমি ডিক্রিপশন করতে যাই তাহলে এ এর পরিবর্তে কি করব? ই বসাবো, আর সি এর পরিবর্তে কি বসাবো? বি বসাবো। আবার ঠিক কলামের ক্ষেত্রে কি,
কিউ আর ডাব্লু, এই যে কিউ আর ডাব্লু, কিউ এর পরিবর্তে আমি বসাবো জি, আর ডাব্লুর পরিবর্তে বসাবো কিউ। মানে কি, এই কলামের সময় আমি উপরে যাচ্ছি, আর রোয়ের সময় কি ডানে না গিয়ে বামে আসতেছি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ডিক্রিপশনের সময় করণীয়। তারপরে যেটা আমাদের এনক্রিপশন, সেটা হচ্ছে হিল সাইফার, যেটা নিয়ে আমাদের সবারই মাথা নষ্ট। যে জন্যই স্যারকে বলছিলাম যে আসলে এনক্রিপশনটা পারা যায়, ডিক্রিপশন পারা যায় না। তো এনক্রিপশনটা খুবই সহজ, এনক্রিপশন সহজ এই জন্য বলছি কারণ এটা আসলেই সহজ। কিভাবে করব আমরা এনক্রিপশন, সেটা হচ্ছে সি সাইফার টেক্সটে যখন আমরা রূপান্তর করি, কে ইন্টু পি, পি মানে প্লেন টেক্সট মডুলাস 26, এই যে মডুলাস, এই মডুলাসটা ভালো করে পারতে হবে কারণ এটা সব জায়গায় আছে। মডুলাস 26, তারপর হচ্ছে প্লেন টেক্সট আবার বের করার সময় কে ইনভার্স 1 ইন্টু সি মডুলাস 26। আচ্ছা যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না, আমাদের প্রথম, যেহেতু আমরা প্রথমটা করব এনক্রিপশন, তাহলে এটাই আমরা দেখব। ওকে, তো এনক্রিপশনের জন্য এই যে আমাদের কি, এই কিটা আসলে দেওয়া থাকে, যেহেতু আমরা বিজনেসের ব্যাকগ্রাউন্ড, আমাদের দেওয়া থাকার কথা। তো এখানে দেওয়া আছে হিল সাইফার, কি ফর এ হিল সাইফার ইজ এ ম্যাট্রিক্স, এই যে বলছে এখানে হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমাদের প্লেন টেক্সটটা, এই যে এখানে আমরা সূত্র পড়ছি না একটু আগে, কে ইন্টু পি মডুলাস 26। এখন কে কোত্থেকে পাবো, এটা কি এই কে কোত্থেকে পাবো, এই যে কেটা হচ্ছে দেওয়া আছে, আর পি কোত্থেকে পাবো, এটাকে আমরা বানাবো না, পি ও স্যারে দেওয়া থাকবে প্লেন টেক্সট। এই যে স্যারের যে ম্যাথ, এই ম্যাথে স্যার বলে দিছে উই নাও টেক 3 ক্যারেক্টার্স ফ্রম অন প্লেন টেক্সট, এই যে স্যারে প্লেন টেক্সট DEF দিছে। তাহলে কি দেওয়া আছে এই বাক্সটা, আর প্লেন টেক্সট দেওয়া আছে DEF, এটাকে আমরা হিসাবপত্র করে কনভার্ট করে রূপান্তর করব কিসে, সাইফার টেক্সটে। এখন সেই পদ্ধতিটা কিভাবে করব, প্রথমে আমি DEFকে কনভার্ট করে নিই সংখ্যায়। তাহলে DEF আমরা জানি ওই যে 0 সমান A, তারপর 1 সমান B, C সমান 2, সেই ক্ষেত্রে D সমান 3, E সমান 4, F সমান 5। তাহলে আমি এটার সাথে 3 4 5 এটাকে গুণ করব। কেন গুণ করব, কারণ আমাদের ফর্মুলায় বলা আছে। ওকে, এখন হচ্ছে এই যে এই কি কোত্থেকে আসলো, এই কি ওই যে স্যার যেটা দিছে, সিম্পল। এই যে এই পাশে যে কিটা ছিল, সরি, এই যে এই পাশে যে কিটা ছিল, এটি আমি এখানে লিখলাম। তাহলে এইটার সাথে গুণ করব কাকে, আমরা ওই DEF এর মানটা আমি এখানে লিখে দিছি 3 4 5, এগুলো হচ্ছে আমাদের DEF এর মান ছিল। এখন এটার সাথে এটা গুণ করতে হবে, তারপর মডুলাস 26 করতে হবে। এখন আমরা গুণ করি, গুণ করার প্রক্রিয়াটা সহজে বোঝার জন্য আমি এখানে 1 2 3 লিখে রাখছি। তার মানে কি, এই যে এই 1 দিয়ে এই সবকটাকে গুণ, 2 দিয়ে এই সবকটাকে গুণ, 3 দিয়ে এই সবকটাকে গুণ। ক্লিয়ার? 3 দিয়ে কি, তাহলে এই প্রথমটা 3 দুগুণে 6, 3 নং 27, 3 তিরিকা 9, তারপর 4 দিয়ে 4 4 16, তারপর হচ্ছে 4 দুগুণে 8, 4 8 32, তারপর হচ্ছে 5 দিয়ে 5 5 25, 5 1 5, 5 7 35। ঠিক আছে, এই যে 5 7 35। তাহলে কি করলাম আমরা, এই যে এটার গুণ ফলগুলো হচ্ছে এটাকে মডুলাস করতে হবে 26। এখন এটাকে আমরা আরও ছোট করে নিব, যেমন এই সবগুলোর যোগফল 47, তারপর এই সবগুলোর যোগফল হচ্ছে 40, এই সবগুলোর যোগফল হচ্ছে 76। প্রত্যেকটাকে এখন এই মডুলাস 26 করব। আশা করি মডুলাসটা আমি এর আগে ওই RS অ্যালগরিদমে বলছি, আবার বলি। মডুলাস হলে আবার কিভাবে করব, এই যে 47 কত দিয়ে মডুলাস করব, 26। তাহলে 47কে ভাগ দিব 26 দিয়ে, যে রেজাল্ট আসবে সেটার এই যে 1.8, এই 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে মাইনাস করব 1, যে রেজাল্ট সেটার সাথে আবার গুণ করব 26। তাহলে এই হলো 47 সমান 21। তারপর হচ্ছে 40কে যদি মডুলাস করি, 40 ভাগ 26, যে রেজাল্ট আসবে সেটা পূর্ণ সংখ্যা মাইনাস গুণন আবার 26, তাহলে এই যে 14। এভাবে 76-এর মডুলাস করলে হয় 26। এখন এই তিনটাকে
21 সমান আমরা জানি ভি, 14 সমান আমরা জানি উ, আর 24 সমান আমরা জানি ওয়াই। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এনক্রিপশনের কাজ শেষ। আর এটাই আমাদের ছিল হিল সাইফারের এনক্রিপশন টেকনিক। ওকে, তারপর হচ্ছে হিল সাইফারের, আচ্ছা হিল সাইফারের ডিক্রিপশন যেহেতু বাদ দিছে সেহেতু এটা আর আমাদের লাগতেছে না, তো এটা আসলে টোটালি বাদ। তারপর এগুলো তো বলছে টোটালি দিবে না, তাও যেহেতু আমাদের শিটে আছে আমি একটু মনে করাই দেই। ট্রান্সপোজিশন সাইফার, এটা আমরা কিভাবে করতাম? এটা হচ্ছে কি দেওয়া আছে, প্লেন টেক্সট দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্কে আমাদের খেয়াল রাখতে হবে যে কন্ডিশনগুলো কী কী আমাদের দেওয়া থাকবে আর আমাদের কোত্থেকে কোথায় যেতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্লেন টেক্সট বলছে মিট মি অ্যাট মিডনাইট ফর দ্য গো ডাই এস এক্স ওয়াই। তো এটাকে হচ্ছে আমরা এই যে কি যেটা দেওয়া আছে সেটা নিচে নিচে 5টা, আমি যেমন 1 2 3 4 5 6টা দেওয়া আছে, তাহলে এম এইভাবে আর কি লিখতে থাকবো সিরিয়ালি, এম ডাবল ই টি এম ই 1 2 3 4 5 6, যে 6টা লিখছি। মি এটি এট এম আই ডি এন আই জি এইচ টি, এভাবে লিখে যাব। ক্লিয়ার? এইভাবে লিখে যাওয়ার পরে এটা আসলে দুইভাবে করা যায়, যাই হোক সেটা দুইভাবে করা যায়, দুইভাবেই স্যার এখানে করে দিয়েছিল, রুল 1 রুল 2। তাহলে রুল 1-এ তাহলে কি, এই যে 2 5 3, আমি তো এটা কি লিখলাম 1 2 3 4 5 6 এই সিরিয়াল অনুযায়ী লিখছি, তাই না? এখন আমার খুঁজতে হবে কি কত আছে 2, তাহলে এই 2 নাম্বারটা আমার আগে চলে আসবে, এই যে 2 ই টি জি টি ই, তারপর কত 5 নাম্বারটা আমার আগে চলে আসবে, এই যে 5 এম ডি এফ, তারপর কত 5-এর পরে 3, এই যে 3 নাম্বারটা চলে আসবে, এই যে 3, ঠিক আছে? তারপর 1, এই যে 1 নাম্বারটা আসবে, তারপর 6 নাম্বারটা আসবে, তারপর 4, এইভাবে আর কি আমরা এইটা সাইফার টেক্সটে রূপান্তর করব। আর 2 নাম্বার একই, দেখে নিও। এটা আর করা লাগবে না, যেহেতু স্যার বলে নাই সেহেতু আমরা এটা বাদ দেব। ধন্যবাদ সবাইকে। কারো যদি উপকার হয় তাহলে আর কি খুব খুশি হব আমি। ধন্যবাদ।